জানিয়ে দিব এইমাত্র পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতামত, গাজা যুদ্ধে পরাজয়ের দ্বারপ্রান্তে রয়েছে ইসরায়েল। এই পতন নেতানিয়াহু কোনোভাবেই ঠেকাতে পারবে না। এদিকে যুদ্ধবিরতির লক্ষ্যে কায়রোয় নতুন আলোচনা শুরু হচ্ছে। থাকবে গোলান মালভূমিতে ইসরায়েলের সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন হামলা। জানাবো ইউক্রেনের রাতভর রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। সর্বশেষ জানিয়ে দিব গাজার গণমাধ্যম অফিসের তথ্য, ইসরায়েলি আগ্রাসনে আল শিফা হাসপাতালে 400-এরও বেশি ফিলিস্তিনি শহীদ, চরম প্রতিশোধের হুমকি হামাসের। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং সংবাদটি কোন অঞ্চল থেকে দেখছেন এবং শুনছেন কমেন্ট বক্সে লিখে জানান। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। গাজা যুদ্ধে পরাজয়ের দ্বারপ্রান্তে ইসরায়েল। গাজা যুদ্ধে ইসরায়েল পরাজয়ের দিকে ধাবিত হচ্ছে বলে মন্তব্য করেছে ইসরায়েলের নিউ হোপ পার্টির নেতা এমপি গিডিয়ন স্যার। রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গিডিয়ন স্যার বলেছেন, গাজা যুদ্ধে ইসরায়েল সরকারের দৃষ্টিভঙ্গি পরাজয়ের দিকে নিয়ে যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গিডিয়ন স্যার বলেছেন, বন্দীদের মুক্তির পরিকল্পনার বিষয়টি ঠিক একই কারণে আটকে আছে যে কারণে সবকিছু আটকে আছে। এই দীর্ঘ মাসগুলোতে হামাসের উপর সামরিক চাপ হ্রাস পেয়েছে বলেও তিনি জানিয়েছেন। তিনি আরো বলেন, একটি দীর্ঘ পুনরাবৃত্তিমূলক ও মন্তর যুদ্ধের ফলে যুগান্তকারী ফলাফল হবে না। গাজা যুদ্ধের বাস্তবতা হলো ইসরায়েল পরাজয়ের দিকে অগ্রসর হচ্ছে। সূত্র আল জাজিরা। যুদ্ধবিরতির লক্ষ্যে কায়রোতে আলোচনা শুরু হচ্ছে। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে আজ রবিবার মিশরের কায়রো নতুন করে আলোচনা শুরু হচ্ছে। মিশরীয় সংবাদ মাধ্যম আল কাহের জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার দিন কয়েক পর আজ কায়রোতে আলোচনা শুরু হচ্ছে। মিশরের গোয়েন্দা সংস্থার একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতির লক্ষ্যে আগের আলোচনায় অংশ নিয়েছিল মিশর, কাতার ও ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। তবে শেষ পর্যন্ত কোনো সমঝোতা হয়নি। মধ্যস্থতাকারীরা আশা করেছিলেন পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগে গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব হবে, কিন্তু রমজান মাসের অর্ধেকেরও বেশি সময় পেরিয়ে গেছে, এখনো যুদ্ধ চলমান রয়েছে। গত শুক্রবার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু কাতারের দোহা ও মিশরের কায়রোয় নতুন করে যুদ্ধবিরতির আলোচনার বিষয়ে অনুমোদন দেন। নেতানিয়াহুর দপ্তর জানায়, তিনি এ বিষয়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানের সঙ্গে কথা বলেছেন। তবে মোসাদ প্রধান আলোচনায় অংশ নিতে দোহা বা কায়রোয় যাবেন কিনা সে সম্পর্কে কিছুই জানায়নি। গতকাল শনিবার ইসরায়েলের তেল আবিবের রাজপথে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা হামাসের হাতে জিম্মি ব্যক্তিদের দ্রুত মুক্ত করার জন্য একটি চুক্তিতে পৌঁছানোর দাবি তুলেছেন। এরপরই যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আলোচনার বিষয়টি জানা গেল। গোলান মালভূমিকে লক্ষ্য করে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে আবারও ড্রোন হামলা। পশ্চিম সিরিয়ার অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা। ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের মিডিয়া। ইরাকের প্রতিরোধ আন্দোলনের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ ঘোষণা করেছে, তারা গাজার জনগণের সমর্থনে রমজান মাসের দখলদারদের বিরুদ্ধে হামলা জোরদার করবে। এর অংশ হিসেবে 3 দিন আগে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ের সদর দপ্তরে ড্রোন হামলা করেছিল ইরাকি প্রতিরোধ যোদ্ধারা। তার আগে 22শে মার্চ ইরাকি প্রতিরোধ যোদ্ধারা বলেছিল যে তারা ড্রোন ব্যবহার করে ইহুদিবাদী ইসরায়েলের সামরিক ঘাঁটিতে আঘাত করেছে। এর অংশ হিসেবে 3 দিন আগে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ের সদর দপ্তরে ড্রোন হামলা করেছিল ইরাকি প্রতিরোধ যোদ্ধারা। তার আগে 22 মার্চ ইরাকি প্রতিরোধ যোদ্ধারা বলেছিল যে তারা ড্রোন ব্যবহার করে ইহুদিবাদী ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে আঘাত এনেছে। ইউক্রেনের রাতভর রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। রাতভর বিমান হামলা চালিয়ে ইউক্রেনের 16টি ক্ষেপণাস্ত্র এবং 11টি ড্রোন নিক্ষেপ করেছে রাশিয়া। রবিবার সকালে ইউক্রেনের বিমান বাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, তারা 9টি ড্রোন এবং 9টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে, তবে এগুলো তাদের লক্ষ্যকে শনাক্ত করতে পারেনি। রুশ বাহিনী সারাতোপ থেকে 14 কেইস 101 বা কেইস 555 ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে। এছাড়া রুশ অধিকৃত পিমিয়াস্কো আখতারস্কো থেকে 11টি শাহেদ ড্রোন, ক্রিমিয়া থেকে একটি ইস্কান্দার এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং রুশ অধিকৃত ঝাপরিঝিয়া থেকে কেইস 59 ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা চালানো হয়। এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাশিয়া ইউক্রেনের জ্বালানি সুবিধাগুলোর বিরুদ্ধে উল্লেখযোগ্যভাবে বিমান অভিযান জোরদার করেছে। এর ফলে ইউক্রেনের যুদ্ধ শুরুর প্রথম দিকে যেমন ব্ল্যাকআউট হতো তা আবারও ফিরে আসার আশঙ্কা হচ্ছে। শনিবার ইউক্রেনের বৃহত্তম বেসামরিক শক্তি সংস্থা ডিটিআই কে জানিয়েছে,
তাদের 6টি প্ল্যান্টের মধ্যে 5টি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এগুলো প্রায় 80% উৎপাদন ক্ষমতা হারিয়েছে। এগুলো মেরামত করতে অন্তত 18 মাস সময় লাগতে পারে বলে দাবি করেছে ডিটিআইকে। গাজার গণমাধ্যম অফিসের তথ্য, ইসরায়েলি আগ্রাসনে আল শিফা হাসপাতালে 400-রও বেশি ফিলিস্তিনি শহীদ। গাজার আল শিফা হাসপাতালে ইহুদিবাদী ইসরায়েল 13 দিনের অবরোধ এবং দখলদারদের বর্বর হামলায় 400-রও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আল শিফা হাসপাতাল হচ্ছে গাজার সবচেয়ে বড় হাসপাতাল, যেখানে হাজার হাজার অসুস্থ ও ইসরায়েলি আগ্রাসনে আহত হওয়া মানুষ চিকিৎসার জন্য ভর্তি রয়েছেন। এছাড়া ইসরায়েলের বর্বর হামলায় উদ্বাস্ত হওয়া বহু মানুষও সেখানে আশ্রয় নিয়েছেন। এই হাসপাতাল থেকে আরো কয়েকশো মানুষকেই দখলদার সেনারা ধরে নিয়ে গেছে। হাসপাতালের অসহায় জনগণের উপর ইহুদিবাদী ইসরায়েলের লাগাতার এসব বর্বরতার ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তার কঠোর সমালোচনা করেছে গাজার মিডিয়া অফিস। আমেরিকা এবং তার কয়েকটি পশ্চিমা মিত্র দেশের নিন্দা করে গাজার মিডিয়া অফিস আরো বলেছে, এসব দেশ ইহুদিবাদী ইসরায়েলের বর্বরতায় সমর্থন ও পৃষ্ঠপোষকতা দিয়ে চলছে। ইসরায়েলের বর্বর আগ্রাসনের শিকার শুধু গাজার এই হাসপাতাল নয়, বরং অন্যান্য হাসপাতালেও এই একই অবস্থার মুখে পড়েছে। উত্তর গাজার কামাল আজওয়ান হাসপাতালের পরিচালক ডাক্তার সোহেম আবু সাফিয়ান বলেন, ওই হাসপাতালের ডাক্তার ও নার্সরা বিস্ফোরণ মুখর পরিস্থিতির মধ্যে কাজ করছেন। গত 18 মার্চ ইহুদিবাদী ইসরায়েলের দখলদার সেনারা আল শিফা হাসপাতালে ট্যাঙ্ক ও ড্রোন নিয়ে হামলা চালায়। সে সময় হাসপাতালের ভেতরে থাকা লোকজনের উপর তারা গুলিবর্ষণ করেছে। গাজার গণমাধ্যম অফিসের তথ্য, ইসরায়েলি আগ্রাসনে আল শিফা হাসপাতালে 400-রও বেশি ফিলিস্তিনি শহীদ। গাজার আল শিফা হাসপাতালে ইহুদিবাদী ইসরায়েল 13 দিনের অবরোধ এবং দখলদারদের বর্বর হামলায় 400-রও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আল শিফা হাসপাতাল হচ্ছে গাজার সবচেয়ে বড় হাসপাতাল, যেখানে হাজার হাজার অসুস্থ ও ইসরায়েলি আগ্রাসনে আহত হওয়া মানুষ চিকিৎসার জন্য ভর্তি রয়েছেন। এছাড়া ইসরায়েলের বর্বর হামলায় উদ্বাস্ত হওয়া বহু মানুষও সেখানে আশ্রয় নিয়েছেন। এই হাসপাতাল থেকে আরো কয়েকশো মানুষকেই দখলদার সেনারা ধরে নিয়ে গেছে। হাসপাতালের অসহায় জনগণের উপর ইহুদিবাদী ইসরায়েলের লাগাতার এসব বর্বরতার ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তার কঠোর সমালোচনা করেছে গাজার মিডিয়া অফিস। আমেরিকা এবং তার কয়েকটি পশ্চিমা মিত্র দেশের নিন্দা করে গাজার মিডিয়া অফিস আরো বলেছে, এসব দেশ ইহুদিবাদী ইসরায়েলের বর্বরতায় সমর্থন ও পৃষ্ঠপোষকতা দিয়ে চলছে। ইসরায়েলের বর্বর আগ্রাসনের শিকার শুধু গাজার এই হাসপাতাল নয়, বরং অন্যান্য হাসপাতালেও এই একই অবস্থার মুখে পড়েছে। উত্তর গাজার কামাল আজওয়ান হাসপাতালের পরিচালক ডাক্তার সোহেম আবু সাফিয়ান বলেন, ওই হাসপাতালের ডাক্তার ও নার্সরা বিস্ফোরণ মুখর পরিস্থিতির মধ্যে কাজ করছেন। গত 18 মার্চ ইহুদিবাদী ইসরায়েলের দখলদার সেনারা আল শিফা হাসপাতালে ট্যাঙ্ক ও ড্রোন নিয়ে হামলা চালায়। সে সময় হাসপাতালের ভেতরে থাকা লোকজনের উপর তারা গুলিবর্ষণ করেছে।